আমেরিকান হসপিটাল থেকে একটি অদ্ভুত আশ্চর্য রকম মজেজার কাহিনী সামনে এসেছে। কোরআনের আয়াত দিয়ে হারিয়ে যাওয়া সন্তানকে মায়ের বুকে ফিরিয়ে দিয়েছেন এক ডাক্তার। কিভাবে কোরআন ব্যবহার করে তিনি হারিয়ে যাওয়া সন্তানকে খুঁজে পেয়েছেন, প্রিয় দর্শক, সেই মজেজার কাহিনী আজকের এই ভিডিওতে তুলে ধরব ইনশাআল্লাহ। একটি হাসপাতালে দুজন গর্ভবতী মহিলা একসঙ্গে ভর্তি হয়েছিলেন। তাদের মধ্যে একজন মহিলা কন্যা সন্তানের জন্ম দিয়েছেন আর অন্য মহিলা পুত্র সন্তান জন্ম দিয়েছিলেন। যে রাতে ওই বাচ্চা দুটো জন্ম নিয়েছিল, সে রাত্রে ওখানকার ওয়ার্ডের ডাক্তার উপস্থিত ছিলেন না, আর যে কারণে সে বাচ্চা দুটোর আঙ্গুলে সেই স্টিকার লাগানো হয়নি, যে স্টিকারে বাচ্চাদের নাম এবং বাচ্চার মায়ের নাম লেখা থাকে। আর এর পরিণতি এমন হয়েছিল যে বাচ্চা দুটো মিক্স হয়ে গিয়েছিল, যে কারণে এমনটি চেনা মুশকিল হয়ে গিয়েছিল যে কোন বাচ্চাটি কোন মহিলার। আর সেখানে সবচেয়ে বেশি সমস্যা ছিল যে এ বাচ্চা দুটোর মধ্যে একটি কন্যা এবং অপরটি পুত্র ছিল। তো এই ডেলিভারির দায়িত্বে ওই ওয়ার্ডে একজন মিশরের মুসলিম নার্সও ছিলেন, আর তিনি নিজেই খুবই দক্ষ ছিলেন এবং সে আমেরিকান ডক্টর এর সঙ্গে তার খুবই বন্ধুত্ব ছিল। তো সেই আমেরিকান ডাক্তার এবং মিশরের ডাক্তার উভয়ই খুবই চিন্তিত হয়ে পড়লেন, ভাবছিলেন যে কিভাবে এর সমাধান করা যায়। তো কিছুক্ষণ পর এমনি চিন্তিত মস্তিষ্ক নিয়ে আমেরিকান ডাক্তার মিশরের ডাক্তারকে বললেন, তুমি তো সব ক্ষেত্রে কোরআন দিয়ে সমস্যার সমাধান করো, দাবি করো কোরআনের মধ্যে সমস্ত কিছুর সমাধান পাওয়া যায়, তাহলে এবার তুমি তোমার কোরআনের জ্ঞান দিয়ে বলে দাও কোন বাচ্চাটি কোন মায়ের। আমেরিকান ডাক্তারের এমন কথার উত্তরে মিশরের ডাক্তার বললেন, অবশ্যই আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে সব কিছুর সমাধান করে রেখেছেন, আর আপনাকে আমি সেটার প্রমাণ করে দেখাবো, কিন্তু আপনি আমাকে কিছুটা সময় দিন যাতে আমি এই বিষয়টির প্রতি সামান্য জ্ঞান অর্জন করতে পারি। এবার সে মিশরি ডাক্তার এই সমস্যার সমাধান বের করার জন্য তার নিজ দেশ মিশরে ফিরে আসলেন। আর এখানে এসে তিনি একজন জানাশোনা বিখ্যাত আলেম এর কাছে নিজের সেই প্রশ্ন তুলে ধরলেন, এবং সেই সঙ্গে সেই আমেরিকান ডাক্তারের সঙ্গে হওয়া কথাবার্তাও সেই হুজুরের নিকট পেশ করলেন। তখন হুজুর বললেন, যদিও এ সম্পর্কে আমার জ্ঞান নেই স্পষ্ট, তবুও আমি কোরআনের একটি ছোট আয়াত পড়ে শোনাচ্ছি, আপনি মনোযোগ সহকারে শুনুন। যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছে হয় তাহলে আশা করা যায় আপনি এখান থেকে আপনার প্রশ্নের উত্তর পেয়ে যেতে পারেন। তখন সেই হুজুর ডাক্তারকে সূরা নিসা এর 11 নম্বর আয়াত পড়ে শোনালেন, যার বাংলা অর্থটা হচ্ছে, আল্লাহ তোমাদের সন্তান সন্ততি সম্পর্কে নির্দেশ দিচ্ছেন যে এক পুত্রের অংশ দুই কন্যার অংশের সমান, মানে একজন পুরুষের অংশ দুজন মহিলার সমান। এমন একটি সুন্দর আয়াত শোনার পর মিশরি সে ডাক্তার এই আয়াতের উপরে অধ্যয়ন করা শুরু করলেন, আর সামান্য গভীরে যেতেই তিনি শেষ পর্যন্ত এর উত্তরও খুঁজে পেলেন। এবার মিশরের সে ডাক্তার আমেরিকায় ফিরে আসলেন, আর এসে তিনি সর্বপ্রথম সেই আমেরিকান বন্ধু ডাক্তারকে অনেকটা আত্মবিশ্বাসের সঙ্গে বললেন যে আমি কোরআনুল কারীমের ভেতর থেকে পেয়ে গিয়েছি এ দুটো বাচ্চার মধ্যে কোন বাচ্চাটি কোন মহিলার। মিশরের মুসলিম ডাক্তারের মুখে এমন কথা শুনে আমেরিকান সে ডাক্তার অনেকটা আশ্চর্য হয়ে গেল। তিনি বললেন, এটা কিভাবে সম্ভব হলো? তখন সে মিশরীয় ডাক্তার বলল, আমাকে এ দুজন মহিলার দুধের গুণাগুণের উপর রিসার্চ করার অনুমতি দিন, তাহলে আমি সেখান থেকে এই সমস্যার সমাধান বের করে ফেলবো ইনশাআল্লাহ। তারপর সে মিশরী ডাক্তার সেই দুজন সদ্য প্রসূত মহিলার দুধের স্যাম্পল গ্রহণ করে তার উপর রিসার্চ করলেন, আর সেই গবেষণা থেকে জানা গেল কোন বাচ্চাটি কোন মহিলার। আর এর সাথে সাথে সেই মিশরী ডাক্তারটি তার আমেরিকান বন্ধু ডাক্তারকেও এই সমস্যা থেকে চিরকালের জন্য মুক্ত করে দিলেন। এবার প্রশ্ন আসতে পারে, কিভাবে সেটি সম্ভব হলো? মিশরীয় ডাক্তার বললেন, এই গবেষণায় যে সিদ্ধান্ত সামনে এসেছে সেটি কিছুটা এরকম, কন্যা সন্তানের মায়ের দুধের তুলনায় পুত্র সন্তানের মায়ের দুধের মধ্যে 2 গুণ বেশি প্রোটিন পাওয়া গিয়েছে। শুধু তাই নয়, খনিজ, চর্বি এবং পানি এ সমস্ত কিছুই পুত্র সন্তানের মায়ের দুধের তুলনায় কন্যা সন্তানের মায়ের দুধে অর্ধেক রয়েছে। এরপর মিশরের ডাক্তার আমেরিকান ডাক্তারের সামনে কোরআন শরীফের সেই আয়াত তেলাওয়াত করে শোনালেন, যেখানে লেখা ছিল একজন পুরুষ মানুষের অংশ দুজন মহিলার অংশের সমান, আর যার সাহায্যে তিনি এই মুশকিল প্রশ্নের উত্তর বের করতে সক্ষম হয়েছেন। সেই কঠিন প্রশ্ন যার জন্য দুজন ডাক্তারই ভীষণ চিন্তিত হয়ে পড়েছিলেন। এরপর যখন ডাক্তার কোরআন শরীফের এমন মজেজা দেখতে পেল, তারপর সে সময় নষ্ট না করে সঙ্গে সঙ্গে তিনি ঈমান নিয়ে আসলেন এবং বললেন,
আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীর সমস্ত প্রশ্নের উত্তর রেখে দিয়েছেন কোরআনের মধ্যে, শুধুমাত্র আমাদের এই সমস্ত জিনিসগুলোর উপর অধ্যয়ন করে তা বের করে ব্যক্তিগত জীবনে প্রয়োগ করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বেশি বেশি করে কোরআনুল কারীমের ইলম অর্জন করার তৌফিক দান করুক, আমিন।